চলতেন, তো সমস্ত পাখিগুলো সৈনিকদের মাথার উপরে এরকম বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে ছাতার মতো পাখা মেলে তাদেরকে ছায় এরকম বাহিনী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দান করলেন। তিনি এমন ভাবে ক্ষমতা পরিচালনা করতে লাগলেন, ক্ষমতা পাওয়ার পর তিনি যখন রাস্তা দিয়ে চলতেছেন, পায়ে হেঁটে সফর করতেছেন, মানবের সেই সেনাবাহিনী নিয়ে তিনি যখন যাচ্ছেন, যেতে যেতে পিপিলিকা অধ্যুষিত এলাকা যেখানে পিঁপড়ার বসবাস বেশি, এমন জায়গায় যখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম গেলেন, তো প্রায় 3 মাইল ওই এলাকায় যাইতে প্রায় 3 মাইল একটি পিঁপড়া তার গর্ত থেকে বের হয়ে রানী পিঁপড়া সমস্ত পিপিলিকার উদ্দেশ্যে ভাষণ দিতে একটা রানী পিঁপড়া গর্তের ভিতর থেকে বের হইয়া পিঁপড়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেই ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উঠে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কোরআন শরীফে পিঁপড়া ভাষণ দিয়েছে। পিঁপড়া রানী সর্বদলে দাঁড়িয়ে সমস্ত পিঁপড়াদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদাহু ওয়া হুম লা ইয়াশউরুন। রানী পিঁপড়াটি ওই সমস্ত পিঁপড়াকে উদ্দেশ্য করে বলতেছেন, এই পিঁপড়া তোমরা শোনো, সুলাইমানের বাহিনী আসতেছে, এই পথ দিয়া তারা অতিক্রম করে যাবে। তোমরা সংখ্যায় যদিও বেশি, আকৃতিতে অনেক ছোট, তোমাদেরকে দেখা যায় না, দূর থেকে বোঝা যায় না। সুলাইমানের বাহিনী যখন এই দিক দিয়া যাবে, তাদের গোলার পায়ে পিষ্ট হইয়া তোমরা মারা যাইতে পারো। তোমরা পদদলিত হইয়া তোমাদের প্রাণনাশ হতে পারে, তোমরা মৃত্যুবরণ করতে পারো। জন্য সতর্ক করছি, মাসাকিনাকুম, প্রত্যেকেই তোমরা গর্তের ভিতরে চলে যাও। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, 3 মাইল দূর থেকে পিঁপড়া যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার কথাগুলো আমার কানের মধ্যে আওয়াজ দিয়ে দিয়েছে। পিঁপড়ার কথা আর পিঁপড়ার ভাষা নেই বুঝেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এসে পিঁপড়াকে হাতে নিলেন, পিঁপড়াটাকে হাতে নিলেন, হাতের উপরে রাইখা তিনি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝতে পেরে মুস্কি মুস্কি হাসতেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, বলতেছেন, রব্বি আউজি'নি, আয় আল্লাহ আমাকে আজকে নিয়ন্ত্রণ করেন। রব্বুল আলামিন আপনি আমাকে নিয়ন্ত্রণে রাখেন, কারণ ক্ষমতা পেলে মানুষ সব কিছু ভুলে যায়। ক্ষমতার আসনে আদিষ্ট হইয়া মানুষ অনেক সময় অমানুষের মতো আচরণ করে। এ আল্লাহ, আপনি তো শুধু আমাকে বিশ্বের ক্ষমতা দান করেন নাই, আমাকে পক্ষীকুলকে আমার নিয়ন্ত্রণ করে দিয়েছেন, সেনাবাহিনীকে আমার নিয়ন্ত্রণ করে দিয়েছেন, জিনকে আমার নিয়ন্ত্রণ করে দিয়েছেন। রব্বুল আলামিন, এখন আমি দেখি সমস্ত পাখিদের বাসাও বুঝি, এমনকি পিঁপড়ার বাসাও আমি বুঝি। আমার ভিতরে অহংকার আসতে পারে, আমার ভিতরে বড়ত্ব আসতে পারে। রব্বুল আলামিন, আমি যেন অহংকারের মধ্যে না পড়ে যাই,
অহংকারে যেন লিপ্ত না হয়ে যাই। অহংকার আমার ভিতরে প্রবেশ করলে রব্বি আউজিআনি, এজন্য আপনার নিয়ন্ত্রণ চাই, যাতে করে আমি স্বৈরাচার না হয়ে যাই। রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী, আর আপনার শুকর আদায় করছি, আপনার প্রশংসা করছি। আনআমতা আলাইয়া, আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন, আমার পিতা হযরত দাউদ আলাইহিস সালামকে যে নিয়ামত দান করেছেন, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া মান আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আয় আল্লাহ, আপনি আমাকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, যেহেতু আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন, আমি যাতে আপনার ইবাদতের বাহিরে চলে না যাই, এজন্য আপনি আমাকে নিয়ন্ত্রণ করেন, ইবাদত করার তৌফিক দেন। আর এমন ইবাদত করার তৌফিক আপনি আমাকে দেন যে ইবাদত করলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এত